সেভেনের ক্লাস নিয়ে আমরা আজকে এসে গেছি। হ্যাঁ, আমরা ক্লাস সেভেনের আজকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা করাতে চলেছি। এটা সব সময় লাগবে সবার, যারা 8-এ পড়ছো তাদেরও লাগবে, 9-এ পড়ছো, 10-এ পড়ছো, সবার লাগবে। বীজগণিতিক সূত্রাবলী, প্রাথমিক কিছু সূত্রাবলী। আমরা কিছু জিনিস সূত্র দেখেছিলাম যে বীজগণিতে কীরকম প্লাসে মাইনাসে মাইনাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, বা কিংবা ইন্ডেক্স বা সূচকের আমরা কিছু সূত্রাবলী দেখেছিলাম। আজকে যেগুলো করাবো এইটা কিন্তু আমার সব সময় লাগবে, প্রত্যেকটা জিনিসই সব সময় লাগবে। যেখানে সূত্র তোমরা লিখছো সেখানে এগুলো নোট করে রাখো, ঠিক আছে? আমরা গুণ শিখেছি, যোগ শিখেছি, ভাগ শিখেছি বীজগণিতের। এইবারে এই জিনিসগুলো তোমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম আমি সূত্রগুলো লিখছি এখানে, হ্যাঁ, তারপর আমি এই সাইডে প্রমাণ করব। দেখো, নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার সূত্রটা এটা মনে রাখবে। কি করে হচ্ছে সব আমি দেখাচ্ছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ভেরি ইম্পর্টেন্ট সূত্র। 2 নম্বর সূত্র, প্রত্যেক কটা আমি আজকে শুধু এই সূত্রগুলোই আমি প্রমাণ করে দেখাবো। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এর 3টে সূত্র আছে। নাম্বার 1, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। নাম্বার 2, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, আর একটা হচ্ছে 3, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2/2। ওকে, এই 3টে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা 3টে জিনিস। এরপরে আমরা আরও অন্যভাবে আরেকটা লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, 5, এ বি, শুধু এ বি কী করে বার করব? এ প্লাস বি বাই 2। দেখো, দুটোর মধ্যে কিন্তু এটা পুরোটা হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি বাই হোল স্কোয়ার, মানে এইটা যদি 2টা যদি রাখতাম তাহলে বাই 4 হতো। মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস হচ্ছে, এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, আপাতত কটা? 1 2 3 4 5 6 7 8, এই 8টা। আরও আমি আসবো, দেখো দিচ্ছি, নোট করে রাখো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আরও 4ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো, এই যে জিনিসটা এখান থেকেই পাচ্ছি, কিন্তু যে 2 এখানের সাথে গুণ করে দিয়ে ওই জিনিসটা, কিন্তু কেন আমি আলাদা করে রেখে দিলাম, এগুলো কিন্তু লাগবে। ঠিক তেমনি 4ab, দেখো এই 2 2 4, 4ab এখান থেকে জিনিসটা আসছে। তাহলে আমি এক এক করে এই সূত্র কটা লিখে নাও। এবার আমি এক এক করে প্রমাণ করছি। প্রথম সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার। কী করে করব? এই কথাটা মানে কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। দেখো, এবার এ দিয়ে পুরো গুণ করো। দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ মানেই এ বি, বি এ বি, 2 গুণ 3 আর 3 গুণ 2 একই জিনিস হয়, জানো তোমরা। তাহলে এখানে এ বি লিখলাম, এ বি লিখলাম, বি এ লিখলাম না। প্লাস বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার সমান এ স্কোয়ার, এই দুটো মিলে 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা আছে জ্যামিতিক পদ্ধতিতে, সেটা আমি এখন দিচ্ছি না, তোমরা এটা মোটামুটি মাথায় রাখো। তাহলে 1 নম্বর সূত্র প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এবার 2 নম্বর সূত্র দেখো, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ দিয়ে একে গুণ এ স্কোয়ার, এ দিয়ে মাইনাস বিকে গুণ মাইনাস এ বি,
মাইনাস বিকে এ দিয়ে গুণ মানে বি এ মানেই এ বি, মাইনাস এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার সমান হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হয়ে গেল একটা, দুটো। ঠিক আছে, দেখো কত সোজা জিনিস, একদম আমরা যে গুণ শিখেছিলাম সেই গুণ দিয়ে। হ্যাঁ, এরপরের আমরা আসছি, 1 2 হলো। এবারে 3 নম্বর, 3-এর একটা কি করে করব? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে তো আমরা এইটা করব। আমরা করব কি, এখানে লেফট হ্যান্ড সাইডটা নিয়েছিলাম, এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নিচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, এইটার এই সূত্রটাই ভাঙাই। হ্যাঁ, এবার দেখো ওই সূত্রকে ধরে আসছে টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। দেখো মাইনাস টু এ বি প্লাস টু এ বি কেটে গেল, তাহলে কি থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয়ে গেল, প্রমাণ হলো। হ্যাঁ, এবার 2 নম্বর। ঠিক আছে, আবার ওটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। দেখো, হ্যাঁ, সমান কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। এটা এটা কেটে গেল, সমান কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো প্রমাণ, কত সোজা। 2 নম্বর হয়ে গেল। এইবারে আমরা 3 নম্বর আসবো। 3, যেহেতু ছোট আছে তাহলে এবার কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু। দেখো লিখি আগে, এ প্লাস বি হোল স্কোয়ার বাই টু প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু। তাহলে এবারে আমি করি কি, কি করব, দুটোর তো লসাগু একই, আমি করলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এটা করি, ভেঙে দিয়ে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এবার দেখো কি হচ্ছে, প্লাস টু এ বি মাইনাস টু এ বি কেটে গেল, নিচে 2 আছে কিন্তু। তাহলে এবার টু এ স্কোয়ার হচ্ছে, এই এ স্কোয়ার আর এই এ স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হচ্ছে বাই টু। এবার দুটোর থেকে, এই দুটোর থেকে 2 কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু, টু টু কেটে গেল, তাহলে কি থাকছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হলো, দেখেছো এইটার সমান এইটা। তাহলে আমার 3টে ফর্মুলাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রমাণ হয়ে গেল। এবার আমি যাচ্ছি 4 নম্বর। 4 নম্বর কি আছে, আবার রাইট হ্যান্ড সাইড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ দিয়ে একে গুণ করো, এ স্কোয়ার মাইনাস এ বি, বিকে এ দিয়ে গুণ প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। এই এ বি কেটে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হয়ে গেল প্রমাণ। এইবারে 4 হয়ে গেল। দেখো আজকে এইগুলোই কিন্তু প্রমাণ, দেখো এইগুলোকেই একদম ভাঙলেই সেই জিনিসটা আসে। 5 নম্বর ফর্মুলা আমি ওই জন্য এই পাশে রেখেছি। রাইট হ্যান্ড সাইডকেই করা যাবে, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে কি করব, এইটা মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4। ঠিক আছে, আর এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 কেন হচ্ছে, টু স্কোয়ার মানে 4 হচ্ছে, তাহলে দুটোনের আবার লসাগু 4। ওকে, হ্যাঁ 4, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে হলো কি, আবার 4 লসাগু, এটা ভাঙিয়ে দিচ্ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা যেহেতু, কেন আমি এটা ব্যাকেটে করলাম, যেহেতু এটা মাইনাস আছে, সাইনগুলো চেঞ্জ হবে। আমি একবারে করতে পারবো, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে করো। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাসে প্লাসে প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে ওহো, এটা তো প্লাস প্লাস বি স্কোয়ার ছিল, দেখেছো তো,
একটু কথা বলতে, এটা মাইনাস বি স্কোয়ার, দেখো এই স্কোয়ার কাটলো, এই স্কোয়ার, এই প্লাস বি স্কোয়ার, এই মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হলো 4ab, 2ab আর 2ab কত হচ্ছে 4ab বাই 4, 4 কেটে গেল, সমান ab সমান লেফট হ্যান্ড সাইড প্রুভড। অ্যাকচুয়ালি এটা নিতে হয় রাইট হ্যান্ড সাইড যদি প্রমাণ করতে বলে, সমান সমান। ঠিক আছে, দেখো কি সুন্দর অঙ্কটা এলো। প্রথমে একে বর্গ করে নিলাম দুটো, করে নিয়ে তারপরে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম, করে তারপরে এটাকে জাস্ট সিম্পল বেঁচে দেওয়া। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখেছো? আচ্ছা, 5 অবধি হলো। দেখো 6টা যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জিনিসটা একই না? এইটা আর এইটা, এটাকে দিয়ে গুণ করেই তো আসে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এই জিনিসটা একই, কিন্তু কেন লিখলাম এটা? দেখবে এমন কিছু কিছু অঙ্ক আছে যেখানে অঙ্ক আসবে, আমি যখন অঙ্ক করাবো তখন দেখবে যেখানে এইরকম আকারে নেই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইরকম আকারে মান বের করতে দিচ্ছে। আবার কখনো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন এইভাবে। এই যে কোন সময় বীজগণিতের কিচ্ছু না, এই যে ফর্মুলাগুলো আপাতত তোমার এই 7টা ফর্মুলা, এই 7টা ফর্মুলা তোমার চোখের মধ্যে থাকতে হবে। চোখের মধ্যে থাকলে এইবার তুমি সেইটাকে তুমি অটোমেটিক্যালি জিনিসটাকে পুট করতে পারবে। যে আমাদের শুধু চোখের মধ্যে আমার সবকটা ফর্মুলা ভাসছে, যা এই অবধি ফর্মুলা করেছি আমার সবকটা ফর্মুলা ভাসছে, এবার শুধু কোন ফর্মুলাটাকে ইউজ করব সেইটা আমি অঙ্ক করাতে করাতে তোমাদের দেখাবো। দেখো আমি অঙ্ক অনেক করাবো বীজগণিতে, কিন্তু আমি এই যে অঙ্ক করাবো এখান থেকে কিছু 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 সুন্দর সুন্দর অঙ্ক করাবো, কিন্তু বাড়িতে নিজেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। করে যখন তোমরা একটা অঙ্ক করছো ভাবছো এইটাকে এইখানে ফেলবো না এইটা, এইবার সেই হিন্টসটা আমি দিয়ে দেবো যে এইটা এই জায়গাটা ফেলাটা দরকার। কেন কেন এখানে 3টে ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? যেমন ধরো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি এ প্লাস বির মান দেওয়া থাকে আর এ বির মান দেওয়া থাকে, এ প্লাস বি দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি এ মাইনাস বির মান দেওয়া থাকে আর এ বির মান দেওয়া থাকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। এবার যদি এ বির মান দেওয়া নেই, শুধু এ প্লাস বি আর এ মাইনাস বির মান দেওয়া আছে, তাহলে এইটা আবার এরকম করতে পারে যে, হ্যাঁ এইরকমই, যে এ প্লাস বি এ মাইনাস বি, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ঠিক আছে, এ বির বেলায় কোন ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করবো না 4ab এই ফর্মুলাটা ইউজ করব? দেখো আমি এই বলতে বলতে তাকে 7এরটা এটা বুঝতে পেরে গেছো, একই জিনিসকে আমরা শুধু না করে 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ বি সমান কত? এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4, 4 দিয়ে এই সাইডে করে দিলাম। তার মানে কি লেখা যায়? এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, হ্যাঁ, আর এ মাইনাস বি বাই 2 এর 2 স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার, তাহলে সেই সেই ফর্মুলায় চলে এলো না? একই না? কিন্তু কখন এই ফর্মুলাটাকে ইউজ করব, কখন এইটাকে ইউজ করব, হ্যাঁ, আর কখন এইটাকে ইউজ করব, এইটাই হচ্ছে বীজগণিত। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কখন এটাকে ইউজ করব, কখন এটাকে ইউজ করব। আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের আমি বলে রাখি, দুটি পদের সমষ্টি রূপে, বর্গের সমষ্টি রূপে, এটাকে বলে হচ্ছে, লিখে দিচ্ছি, দুটি বর্গের বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, তখন সমষ্টি রূপে প্রকাশ করো।
তখন কিন্তু এইটা। আর দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, তখন কিন্তু এইটা। দেখো দুটো বর্গ আছে, এ প্লাস বি হোল স্কয়ার একটা বর্গ, আর এ মাইনাস বি হোল স্কয়ার আলাদা একটা বর্গ, তাদের অন্তর। আর এখানে এ প্লাস বি হোল স্কয়ার একটা বর্গ, আর এ মাইনাস বি হোল স্কয়ার একটা বর্গ, তাদের সমষ্টি যোগ। যখন এইরকমভাবে প্রকাশ করতে বলবে তখন কিন্তু এইটা বেরোবে। তারা এইটা একটু পরে অঙ্ক যাব, আমি তোমাদের অঙ্ক করাবো হচ্ছে প্রথমে এই সপ্তম শ্রেণীর গভর্নমেন্টের যে বই আছে গণিত প্রভা, এটা থেকে অঙ্কগুলো করাবো। এইটা থেকে অঙ্কগুলো করিয়ে অনেক অঙ্ক করাবো বীজগণিতের। এই দুটো চ্যাপ্টার নিয়ে, এখানে 3টে চ্যাপ্টার আছে বীজগণিতের, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, তখন এইটা। পূর্ণ দুটি পদের সমষ্টির বর্গরূপে প্রকাশ করো, এই দেখো দুটি পদের কিন্তু, আর ওটা হচ্ছে দুটি বর্গের সমষ্টি, দুটো বর্গের সমষ্টি, আর এটা দুটি পদের সমষ্টি, দুটি পদের অন্তর্ফল রূপে প্রকাশ করো, এইটা। ঠিক আছে, এইগুলো আমরা করব। হ্যাঁ, এইগুলো আমরা করতে 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 যাব যে এইখানে কি করে আসছে, কি করে একটা জিনিসকে ভাঙবো, কি করে ধরো ধরো এখানে একটা অঙ্ক বলছি 1 প্লাস এক্স এর হোল স্কয়ার, তখন কি করব আমরা 1 স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 1 ইন্টু এক্স প্লাস এক্স এর হোল স্কয়ার, তার মানে 1 প্লাস 2x, 2 ইন্টু 1, এটা কিন্তু ইন্টু, এইটা মানে ইন্টু 2x প্লাস এক্স স্কয়ার, এই হয়ে গেল। এটা বর্গ করে ইয়ে করলাম। আবার যদি বলে দেয় যে এইটা থেকে এইটাতে আসতে হবে, তখন আবার ঠিক উল্টোভাবে, উল্টো নিচ থেকে উপরের দিকে যাব। যাই হোক, এগুলো আমি সব তোমাদের নেক্সট ক্লাসে নেক্সট দিন দেখাবো, খুব ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলছি, নাম্বার 1 এ প্লাস বি হোল স্কয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে ফর্মুলা আছে। যদি এ প্লাস বি আর এ বির মান দেওয়া থাকে, তখন আমরা করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যদি এ মাইনাস বি আর এ বির মান দেওয়া থাকে, তাহলে আমরা করব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে পারে এবং এ প্লাস বির মান আর এ মাইনাস বির মান দেওয়া থাকে, তখন আমরা করব এ প্লাস বি হোল স্কোয়ার বাই 2 মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এবির স্কোয়ার, এবির মানটা, এবির মান হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যদি কোনো অঙ্কে প্রয়োজন হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন আমরা এ প্লাস বি দুটি পদের সমষ্টি, বর্গের সমষ্টি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে দুটি পদ বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা বলে। আর যদি 4ab দেওয়া থাকে, এবিটা না দেওয়া থেকে 4ab দেওয়া থাকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে আবার বলতে পারে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই কথাগুলো ভালো করে শুনবে আমার, এবং বারবার শুনবে। কোন সময় কোন ফর্মুলাটা ইউজ করব, অবশ্যই সেই আইডিয়াটা তোমাদের করতে হবে, এবং এইটা অঙ্ক করতে করতে যাবে। খুব ইন্টারেস্টিং জায়গায় বীজগণিতের আমরা যাচ্ছি আস্তে আস্তে। কেউ কোনো ক্লাস মিস করো না, যারা 7-এ আছো, যারা 8-এ আছো, যারা 9-এ আছো, যারা 10-এ আছো, সবাই এই বেসিক জিনিসগুলো, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস কোনটা, কোন সময় কোন ফর্মুলাটা ইউজ করব, আরও আমাদের পড়বে। এরপরে স্কোয়ার থেকে হোল কিউবে যাব, 8-এ যখন যাব, এ প্লাস বি হোল কিউব, এই প্রত্যেকটা জিনিস কোন সময় কখন আমরা ইউজ করব, এইটাই হচ্ছে বীজগণিতের মেন বেসিক, এবং বীজগণিতে 100% ফুল নাম্বারস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। বীজগণিতিক সূত্রাবলী আমরা সূত্রগুলো লিখলাম, এরপরে তার অ্যাপ্লিকেশান মানে প্রয়োগ আমরা অঙ্ক করব নেক্সট দিনে, নেক্সট ক্লাসে।
ভালো করে এইগুলো মাথার মধ্যে করো এবং প্রত্যেকে এইগুলো যেভাবে আমি ভেঙে ভেঙে ফর্মুলাগুলো দেখালাম সেইভাবে নিজেরা বাড়িতে একবার প্র্যাকটিস করো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট দিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।